দেন মা। একটু কি খেয়াল দেবো? করে শুনেন। টাকা দেবেন না? টাকা দিয়ে দিবেন, 500 টাকার নোট দিলাম না? আপনার আমি বনির কাস্টমার দিলাম, আপনি কোথা দিয়ে 500 টাকা 100 টাকা দিয়েছে তো আপনার সামনে রাস্তায় থামাইয়া এক বেটা আমার 500 টাকা দিল। ওই টাকাটা আমি তার কাছ থেকে ধার নিয়েছি মা, আমার কিস্তি দেয়া লাগবে, আপনি দেন টাকাটা। আপনি মিথ্যা কথা কইতাছেন কেন? সমস্যা কি আপনার? দাড়ি দুড়ি সাদা হয়ে গেছে, 2 দিন পরে ওই কবরের তলে যাইতে। তো এইসব মিথ্যা কথা কই, এইসব বাটপারি করে আর খায়া মরেন না। আল্লাহ, এটা কোন যন্ত্রণায় বললাম? আপনি তো আমার টাকাই দেন না, কেবল নামলাম গামছাটাতে গাম মস্তিছি, আপনি আমার কারণে 500 টাকা দিছি ফেরত দেন। এখন এত কথা না, আপনি কি টাকা ফেরত দেবেন না আমি মানুষ ডাকবো? দাঁড়ান, আপনার এমনি হইব না, আমি ফোন করে ডাইকা আনি। দেখেন হ্যাঁ, কই তুমি? আসো তাই না, একটা বুইরা মিথ্যুক প্রতারক একটা, তার আমি 500 টাকা দিছি, এখন কয় আমি টাকা দিইনি। আসো তো, থাকেন খালি মজাটা বুঝবেন। কি হয়েছে আপা? দেখেন না, হ্যাঁ আমি 500 টাকার নোট দিলাম, এখন কয় হ্যাঁ নাকি আমি ভাড়া দিইনি। কথা শুনে তো মনে হচ্ছে না উনি মিথ্যে কথা বলতেছে। ওনাকে দেখে মনে হচ্ছে উনি ভালো পরিবারের একটা সব। আর উনি যে বারবার বলতেছে আপনার টাকাটা দেখানো কথা, আপনি দেখানেই তো হয়ে গেল। টাকাটা দেন, উনি নিজেই তো দেখছে যে ওনার সামনে একটা লোক আমার 500 টাকা দিছে, আমি কিস্তি দিব, এই 500 500 টাকার নোটটা ওনার সামনে দিছে আমার, এই যে 500 টাকা। সত্যি কথাই বলছে। না, উনি এই টাকা দেয় নাই, আমি মিথ্যা কথা কই না। বুড়া মানুষ হইতে পারি, রিক্সা চালাইতে পারি, গায়ে খাটতে পারি, কিন্তু হারামি খাই না। হ্যাঁ, আপনি আপনার কামে। আরে দেখো না, 500 টাকা ভাড়া দিলাম, সেই জায়গায় ভাঙতি ফেরত না দিয়ে আমাকে আবার টাকা চাই। আবারও আপনি একই কথা কইতেছে কেন? উনি 20 টাকা দিছে আমারে। স্যার আপনি আরে তুমি একটা ভণ্ড প্রতারক। এই চুপ, আরে একটা কথা বলবা না। তুমি কেডা? স্যার আপনি আমাকে চিনতে পারেন না? স্যার আমি করিমপুরের আকাশের ছেলে নাসির স্যার। স্যার আপনার স্কুলে আমি পড়তাম, মনে নাই স্যার? আব্বাস ভাইয়ের পোলা তুমি? জি স্যার। ওই স্যার আপনি যে আমার ফর্ম ফিলাপের টাকা দিছিলেন স্যার, আমি টাকার অভাবে পরীক্ষা দিতে পারতেছিলাম না, তখন আপনার সেই কম বেতনের মধ্যে থেকে স্যার আমার জন্য ফর্ম ফিলাপের টাকাটা স্যার দিছিলেন। আপনি যদি স্যার ওই দিন না থাকতেন তাহলে তো আমি আজকে হয়তো আপনার মতো একটা রিক্সায় আমার চালাইতে হইতো। তুমি এখন কি করছো বাবা? স্যার স্যার আপনাদের দোয়ায় স্যার এখন আমি একটা প্রতিষ্ঠান করছি স্যার, খুব ভালো পজিশনে আসলাম। স্যার আপনি রিক্সা চালাচ্ছেন কেন স্যার? সেটা না হয় নাই বলি, অন্য কোনো একদিন বলবো। ঠিক আছে স্যার। স্যার একটা রিকোয়েস্ট করতাম, রাখবেন? বলো বাবা। আপনাদের দোয়ায় তো আমি এখন একটা ভালো প্রতিষ্ঠান করছি, আর আপনি যদি আমার প্রতিষ্ঠানে জয়েন করতেন স্যার, আমি খুব খুশি হতাম এবং একটু হলেও আপনার ঋণটা আমি পরিশোধ করতে পারতাম। কি কইতাছো তুমি এগুলা? এরকম একটা বাটপার প্রতারক লোকরে তুমি সার করতেছো, ভালো কথা। আবার তুমি তোমার প্রতিষ্ঠানের দায়িত্ব দিতেছো, সব খাইয়া দেয়া ধ্বংস করে ছাইরা দিব। আর একটা সাউন্ড তুমি করবে না। তুমি জানো উনি কে? উনি আমার টিচার। উনি আমার অভাবের সময় আমার যদি সাপোর্ট না করতো তাহলে আজকে আমি এই বড় বড় বিল্ডিং আর তোমার এই বিলাসিতা জীবন যাপন চালাইতে পারতাম না। আর তুমি, তোমাকে আমার ভালো করে চিনাস। এ কি আমাদের বৌমা কি? হ্যাঁ স্যার। আচ্ছা, রাস্তার ভিতরে বৌমার সাথে এবার বলুন বাবা, ওই বৌমা আসে 20 টাকা তো দেয় না, এই টাকাটা দেও। হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি মাপছো স্যারের কাছে? স্যারের কাছে মাপ চাও? আচ্ছা বৌমা লাগবে না। স্যার আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো করবো না। ঠিক আছে স্যার গল্প করতে স্যার আমি মাপ চাচ্ছি স্যার, ওরা মাপ করে দিন। বৌমা স্যার তাহলে আসবেন কি? স্যার আসবেন আমাদের বাড়িতে। আসবো বাবা।